সেই গরুগুলোকে ছেড়ে দিয়ে সেই মাঠের ভিতরে ছেড়ে দিয়ে কখনো বা কোনো আলের ধারে বসে, কখনো বা কোনো গাছের নিচে বসে শুধু কৃষ্ণ নাম করে। তার একটি ব্রত, তার একটাই মাত্র নাম, শুধু কৃষ্ণ নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল হরি বল। সেই গরুগুলো কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, তার কোনো দিকে কোনো খেয়াল নেই, সে শুধু হরি নাম করে। সেই গরুগুলো সেই চাষিদের ক্ষেত খেয়ে নেয় বলে হারিসকে মারে পর্যন্ত, তাও হারিসের কোনো দিকে কোনো হেলদোল নেই, চলতে থাকে তার এভাবে জীবন। একদিন চলতে চলতে একদিন এক হিন্দু বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। বলছে, এই হারিস, হারিস তুই তো মুসলমান, মুসলমান হয়ে তোকে তো কখনো মসজিদে যেতে দেখিনি, কখনো নামাজ পড়তে দেখিনি। হ্যাঁ, তুই তো দেখি সবসময় কৃষ্ণ নাম করিস, হরি নাম করিস। অমনি হারিস টুক দেখে দেখি বলছি, বন্ধু আমার যে কৃষ্ণ নাম ভালো লাগে বন্ধু, আমার যে হরি নাম ভালো লাগে, আমার কেবলই মনে হয় আমি শুধু এই বদন্তে শুধু কৃষ্ণ নাম করি রে বন্ধু। বলছি, দেখ তুই মুসলিম ঘরে জন্মেও তোর বদনে কত সুন্দর কৃষ্ণ নাম, আর আমি হিন্দু ঘরে জন্মেও আমার বদনে কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারণ হয় না রে বন্ধু। তুই কত ভাগ্যবান রে বন্ধু। বুঝেছি বন্ধু হয়ে কোনো কখনো বন্ধুর সঙ্গে কাঁদে। বুঝছি, হারিস, হারিস আমাদের পাড়ায় না প্রতিদিন সন্ধ্যাবেলায় হরি কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, শুনতে যাবি? বলছে, বন্ধু আমি মুসলমান, আমি মুসলমান হয়ে তোদের পাড়ায় কেমন করে যাব বল? আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। বলছি, শোন, কাঁদিস না, আমরা সন্ধ্যাবেলায় লুকিয়ে লুকিয়ে যাব, লুকিয়ে লুকিয়ে গিয়ে ঘরের পিছনে বসে বসে আমরা হরি কীর্তন শ্রবণ করব। ঘরের পিছনে বসে লুকিয়ে লুকিয়ে আমরা ভাগবত কথা শুনব। আমার তো হলো না রে মধ্যে থেকে, আমি কিন্তু কৃষ্ণ নাম শুনতে পারবো রে।